প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কামনা করছি। আমি সাথে সাথে 1971 সালের সকল যোদ্ধাদের শহীদের আত্মার মাত্রা কামনা করছি। এই স্বৈরাচারী সরকার পতনের জন্য 16টি বছর যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা, বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, এই দেশের যারা মানুষ আপন জনসাধারণ সাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার কামনা করছি। আমি আজকে এই সমস্ত ভাইয়ের স্মরণ সভায় এসে আসলে উনি যে কেমন ব্যক্তি ছিল, উনি যে কেমন একজন সংগঠক ছিল, সেটা যে কেউ ব্যক্তি আমরা যদি এখানে কেউ মারা যায় তখন তার মৃত্যুর পরে তার অতীতে যে কর্মকাণ্ডগুলো করে গেছে সেগুলো থেকে বোঝা যায় সে ব্যক্তি সমাজের জন্য কতটুকু গ্রহণযোগ্য, সংগঠনের জন্য কতটুকু গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য। আমি তার মৃত্যুতে দেখেছি হাজার হাজার মানুষ দম নিয়েছে। সেদিন বুঝতে পারলাম শামসুল আলম ভাই কত একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিল, সংগঠক ছিল। আমি তার কোনো আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যারা আল্লাহর সৃষ্টি জগতে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মগ্রহণ করার আগে থেকেই আমাদের মৃত্যু আল্লাহর ঘরে নির্ধারিত করে রেখেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে আমরা মৃত্যুকে প্রতি মিনিটে মিনিটে স্মরণ করতে হবে। আমরা প্রত্যেক সময় খবরের কথা স্মরণ করতে হবে। আমাদের কর্মজীবনকে, আমাদের রাজনৈতিক জীবনকে, সামাজিক জীবনকে আমরা সেভাবে পরিচালিত করতে হবে যেন মৃত্যুর পরে আজকে সংসদ ভাইয়ের মতো এই স্মরণ সভার মতন যেন আপনাদের আমাদের সেইভাবে হয়, সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে বিদায় দিতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই স্মরণ সভা আয়োজন করেছেন, বিশেষ করে রহমান ভাই সহ ওনার সাথে যারা সহযোগিতারা স্মরণ সভার জন্য এত কষ্ট করে এত সুন্দর একটি স্মরণ সভা উপহার দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে, বন্দর থানা বিএনপির পক্ষ থেকে মোবারকবাদ ও ধন্যবাদ। আল্লাহ যারা শামসুল আলম ভাইয়ের খবরকে সংযুক্ত করে দেয়, সে ফরিয়াদ, সে দোয়া রেখে আমি ওনার সুপক্ষ পরিবারের ওনাদের সবার কৃতজ্ঞতা, সবার কাছে কৃতজ্ঞতা এবং ওনাদের যে ধৈর্য ধারণ করার সেই আশা ব্যক্ত করে মহান রক্ষণালয়ের দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু শোকসভা, আমরা তালি দিব না, স্লোগান দিব না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমাদের